মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় পদ্মা নদী তীরবর্তী কাঞ্চনপুর ইউনিয়নের 5টি গ্রামে ভাঙন দেখা দিয়েছে। ভাঙনের কারণে এসব গ্রামের শতাধিক পরিবারের বসতবাড়ি ঝুঁকিতে পড়েছে। নদীতে বসতভিটা হারানোর দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন এসব পরিবারের লোকজন। মনিরুল ইসলাম মিহিরের তথ্য ছবিতে প্রতিবেদন। প্রতিবছর বর্ষার আগে ও পরে মানিকগঞ্জের কাঞ্চনপুর, রামকৃষ্ণপুর সহ নদী তীরের বিভিন্ন এলাকায় দেখা দেয় ভাঙন। এবছরও কাঞ্চনপুর ইউনিয়নের কয়েকটি গ্রামে ভাঙন শুরু হয়েছে। ওইসব এলাকার নদী তীরের জিও ব্যাগ ঢেউয়ে ধসে গেছে। বসতভিটা ও কৃষিজমি নদীগর্ভে হারানোর আশঙ্কায় আতঙ্কে নদী পাড়ের বাসিন্দারা। কি করবো, আমি বাড়ি থাকি, টাকা নিলাম দিবের কিনে ফিরিয়ে দিল ডাক্তার। 7 বার বাঙ্গার মাথায় এনে আইসি এখানে আইলি কাদে এখানে ভেঙে ছিঁড়ে নিয়ে গেছে। এই বাড়ি ঘরতে আমাদের ভেঙে ছিঁড়ে যায় আরো, তাই তো আমরা কই যাম। নদী পাড়ের মানুষরা জানান, এবার বর্ষা আসার আগেই ভাঙন শুরু হয়েছে। এখনই দ্রুত প্রতিরোধ ব্যবস্থা নেওয়া না হলে বাড়িঘর, জমি কিছুই রক্ষা করা যাবে না। ভাঙন রোধে স্থায়ী বাঁধ নির্মাণের দাবি জানান তারা। যে ব্যাগ ফেলাই ছিল নদীতে, যে পানি বাড়লে আবারও ভাঙবে। এই বস্তা একখানে থাকবো না, এই সব বস্তা ফুরিয়ে যাবো। এই সব বস্তা ফুরিয়ে গেলে তো আবার এই পুরান জায়গা ভেঙে যাবো। তোমার জাতি সবকিছু গাঙ্গে, এখন আমাকে থাকার মতো কায়দা নাই। খাইবেরি বাদটা যদি দেয় তাহলে থাকতে পারো, আর যদি থাকতে না পারি তাহলে আমাকে আর এই গ্রামে থাকার কোনো ব্যবস্থা নাই। এলাকার জনপ্রতিনিধি জানান, কাঞ্চনপুর ইউনিয়নের মোট 13টি মৌজার 12টি এরই মধ্যে নদীতে বিলীন হয়ে গেছে। নদীর পাড়ে মানুষগুলো আতঙ্কগ্রস্ত। যদি এর মধ্যে কোনো ব্যবস্থা না নেওয়া হয় তাহলে আমাদের যে বাড়িঘর এবং জমি জমা, ফসলি জমি অনেকটাই নদীগর্ভে বিলীন হয়ে যাবে। আর পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা জানালেন, ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করে পরিস্থিতি সম্পর্কে মন্ত্রণালয়ে প্রতিবেদন পাঠানো হয়েছে। যে কোনো সময় ভাঙন, যে কোনো জায়গায় ভাঙন দেখা দিতে পারে। আমরা ইতিমধ্যেই প্রায় 7,500 জিও ব্যাগ আমরা সরবরাহ করে রেখেছি। যেহেতু আমাদের প্রায় 1 লক্ষ জিও ব্যাগ মজুদ আছে, আমরা তৎক্ষণাৎ ওসব স্থান মেরামতের উদ্যোগ নেব। পানি উন্নয়ন বোর্ড বলছে, আপৎকালীন জিও ব্যাগ ফেলার কাজ শিগগিরই শুরু করা হবে, আর বরাদ্দ পেলে নির্মাণ করা হবে প্রতিরক্ষা বাঁধ। হাসিবা আলী বর্ণা, 71।